একটু লাইমলাইটে আসার জন্য এটা আপনাদের স্ট্যান্ডার্ড একটা লিমিটেশন তৈরি হয়ে গেছে। সিনেমাকে সিনেমার মতো দেখতে হবে আপনাকে। সিনেমা আগে দেখি নাই। আগে জসিম সাহেবের ছবি দেখছি, মান্না সাহেবের ছবি দেখছি, কাঞ্চন সাহেবের ছবি দেখছি, পারভেজ সাহেবের ছবি দেখছি, রাজ্জাক স্যার থেকে শুরু করে আলমগীর স্যার, সালমান ভাই, ওমর সালিমের সবার ছবি দেখছি। এখন আপনাদের ভেতরে একটু মানে কি জানি একটা ফিলিংস আসছে। আপনারা বিশ্বের অন্যান্য ছবি দেখেন, আর আমাদের দুই চারটা হিরো হিরোইনের ছবি দেখেন, আর এই লোকগুলা যে পরিশ্রম করে ছবিগুলো বানাইতেছে সেইগুলিকে আপনারা অ্যাভয়েড করতেছেন। আপনারাই তো দেশের সংস্কৃতি ধ্বংসের মূল কারিগর। আপনি যখন এই লোকটার ছবি দেখতেন, ভদ্রলোকের ছবি দেখার পর আপনি রিভিউ দিতেন, ভাইয়া এইখানে এইখানে আপনার একটু ত্রুটি পাইছি, এটা আপনি ঠিক করেন, তখন উনি ঠিক করার জন্য আগ্রহী হবে। না, আমার দর্শক ভাই বলেছে, আমার হল মালিক ভাই ব্রাদার বলেছে, তাদের কারণে আমাকে এটা ঠিক করতে হবে। যে মানুষটি 4 কোটি টাকা দিয়ে ছবি তৈরি করলো, সেইটা না দেখে আপনি 2 কোটি টাকার বা এর থেকে একটু বড় ছবিগুলো দেখে সেটা দিয়ে যে হারে রিভিউ দিচ্ছেন, তার জন্য একটু রিভিউ দিতে একটা সুপারস্টার বেরোতো, একজন প্রডিউসার বেরোইতো, একজন, তার জন্য আমরা কতগুলো শিল্পী, কলা কুশলী, পরিচালক, আমাদের টেকনিশিয়ানরা বেঁচে যাইতো। ভাই আপনারা নিজেরাও মরেন, অন্যদেরও মারেন, এটা হলো আমাদের বাংলাদেশের দর্শকের ব্যাপার। তবে আমার কাছে এই ছবিটা প্রপারলি একটা কমার্শিয়াল মুভি মনে হয়েছে। এর অ্যারেঞ্জমেন্ট, এর সমস্ত অস্তিত্বটা আমার ভালো লাগছে। সেই জন্য এই সিচুয়েশনে আমাকে পুরো ছবি দেখাইতে গেলে আপনার খবর আছে অ্যাজ এ শিল্পী হিসেবে, কিন্তু আমি তার ছবিটা পুরোপুরি দেখছি, এত সুন্দর করে দেখছি যে মন থেকে দেখছি, কয়েকবার দেখছি, আজকেও আবার এসে দেখলাম, ভাল লাগছে বলে। ভাই আমি ওইটাই বলতেছি যে আপনারা দর্শক, হল মালিকরা একটু সতর্ক হন। অ্যাভেলেবেল সুপারস্টার তৈরি হবে, এদেশে এত ব্রিলিয়ান্ট ছেলেপেলে আছে, তারা আসবে। মুন্না খানকে আপনারা সাপোর্ট দেন, সিনেপ্লেক্স চালাগো, হাই থট ইয়া নাটক ইয়া চালান, আপনারা নাটকের ছবিগুলো চালান, কিন্তু তার কমার্শিয়াল ছবি চালাতে পারেন না। সর্বশেষ সিনেমা সর্বশেষ একটা কথা বলি, কয়েকজন পরিচালকের নাম বলি।